ওই যে আমার পুলিশ অফিসার গুলা চলে আইছে। আসো আসো আসো। আরে পুলিশ ভাই আমার, তুই ভালো আছোস? হ্যাঁ আছি। আব্বা তুমি ভালো আছো? হ্যাঁ বাবা, আয় ঘরে আয় ঘরে আয়। মা তুমি কেমন আছো? ভালো আছো বাবা? ভালো আছি। আয় বাবা ঘরে চল। পান্নার মা চালু করে পান্নারে ভাত দাও। কেমন তোর কি অদ্ভুত কোনোদিন কিছু হবি না? আমার পোলাটা কতদিন পরে বাড়ি আইছে, আর ইলিশ মাছের মাথাটা টপ করে তোর পাতে নিয়ে নিবি। ওদের বাবা খাও। আরে তোর জন্য তোর মা ভাজি আছে, ভাজিতে খা। কি রে, খাবি না? না আমার খিদে নাই। এর ছোটবেলা থেকে এরকম গাওরা বড় হয়েছে, বড় গাওরা। খা বাবা, ওই খালে খাক না, না খাক, তুই পেট বেড়ে ভাত খা। তোর বাপের একটা গরম সামনে তোর পেট বেড়ে ভাত দিবি। ও পান্না, কই দেশ রে ভাই? এই সামনে একটু যাইতেছি, কাজ আছে। কিছু বলবি? শোন, তোর পুলিশের পোশাকে সেই লাগে। আজকে আমার গর্ব হয় যে আমার ছোট ভাই পুলিশ। মানুষের কাছে বইলে বেড়ায় যে আমার ভাই পুলিশ। গর্ব তো হইবই। পুলিশের চাকরি করতে যোগ্যতা লাগে। তোর তো কোনো যোগ্যতাই নেই। করস্ত গার্মেন্টসে 2 টাকার চাকরি। আসলে তোর ভাই পরিচয় দিতে মানুষের কাছে আমার লজ্জা লাগে। শুধু বাবা মা এখনো জীবিত আছে তাই পরিচয় দেই, বুঝোস নাই? আর কিছু বলবি? না, যা। বেচারা। শোনো বাবারা, তোমরা এখন বড় হইছো। এই যে আমার ছোট ছেলে পুলিশ অফিসারের বাড়ি আইছে, গর্বে আমার বুকটা ভরে যাইতেছে। আর তোরে নিয়ে কি কব? তুই তো ছোট কালে তুই অকর্ম, হরিষ্ঠ গার্মেন্টসের চাকরি। তোরে নিয়ে আর আমাকে আশা বর্ষা নাই। তুই যে শেষ বয়স আমাকে কি দেখবি, আমাকে বোঝা শেষ। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমার জমি জাতি যা আছে আমি সব ভাগ করে দেবো। কারণ আমার এখন বয়স হয়ে গেছে। আমি কোন সময় মারা যাই, আমার ছোট ছেলে এই বাড়ি, মার্কেটের দোকান 3টা, ফল ফলালি গাছ সবও ভোগ করবে। আর তুই ওই যে উত্তরপাড়া খালের পাশে যে জমিটা আছে, ওই বউ নিয়ে ওখানে যে বাড়ি করে থাকবি। বাবা, তোমার কোনো আপত্তি আছে? না বাপজান, তোমরা বাবা মা যা সিদ্ধান্ত নিবা সেটাই আমি মেনে নিছি। আরে তোর কোনো আপত্তি আছে? না বাপুতে কি থাকবো, ছোটবেলাতেই তো আমার কপালটা পোড়া। আপনারা তো সিদ্ধান্ত নিয়েছেন, ওইটাই সঠিক সিদ্ধান্ত। আমরা তোর বাড়ির পাশে রাখলেই হয়েছে। ঠিক আছে। তাহলে পান্নার মা তুমি কি কও? আপনি যেটা সিদ্ধান্ত নিছেন এটাই ভালো হয়েছে। পান্নার মা কি রান্না করছো? ছোটবেলার খিদে লাগছে, তাড়াতাড়ি খাবার দাও যাও। এই বাবা পান্না, চলো চলো বাবু চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ বাবা, আল্লাহ রাখছে বলো। চাচা শুনলাম বাড়িঘর নাকি ভাগ করে দিছেন। হ্যাঁ, বাড়ি গদ্দর জমি জাতি যা ছিল 2 ফুলার নামে ভাগ করে দিয়ে দিছি। কিন্তু কাকা আপনি মুন্না বাড়ি ঠগাইছেন কাকা। মুন্নারে ঠগাইছি মানে? ও তোর অকর্ম ঢেকি, ওরে যা দিছি তাই তো বেশি। আমার ছোট ফুলারে দেখ, পুলিশ অফিসার, সরকারি চাকরি করে, আমাকে শেষ বসে ওই আমাকে দেখবো। কাকা শুনেন, আপনার একটা কথা কই, মানুষ শিক্ষিত হইলে আর সরকারি চাকরি করলে মানুষের মতো মানুষ হয় না কাকা। কাকা আপনার একটা বুদ্ধি দেই, শুনেন, কান্ডা আগান। বিষয়টা ভাইবা দেখেন। আচ্ছা যা, ভাইবে দেখ পানে। কিন্তু ছোট ভাই, সকালে তো নাম্বার বন্ধ গেল, তুই কতবার ফোন দিছি? বাবার চেষ্টা করছে, বাবা হাসপাতালে ভর্তি, ডাক্তার কাছে এই মুহূর্তে 4 লাখ টাকা জমা দিতে হবে, বাবার অপারেশন করতে হইব, টাকার ব্যবস্থা কর। টাকা? এতগুলা টাকা পাবা কোথায় এখন? ফোন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমাকে যে পিছনে জমি আছে না, জমিটা বেঁচে দিয়ে বাবার চিকিৎসা করবো, তাতে জমি ব্যবস্থা কর। শোনো ভাই, এখন জমি টমি বিক্রি করার কোনো দরকার নাই। বাপ বুড়ো হয়ে গেছে, 2 দিন পর এমনি মরে যাবো। এখন চিকিৎসা করে যা টাকা খরচ করবা তাই লস। ছোট ভাই, তুই এটা কোনো কথা কইলি? এই বাবা মা করে খাই না খেয়ে এত বড় করছে, সেই বাবারে কি বিনা চিকিৎসায় মরতে দেবো? তাহলে তোর চিকিৎসা করতে মন চাই তুই কর, যা। ঠিক আছে, আমার চিকিৎসা আমি করামু, আমার বাগের জমি বেচবো, তুই কাস্টমার দেখ। ভাই কাস্টমার দরকার কি? আমি তো আছি, আমি নিব। তুই আছিস, তুই টিয়া পাবি কই? টাকা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, হাসপাতালে টাকা জমা দিতে হবো, বাবার অপারেশন করতে হবো। আয়। বাহ, আব্বা, তুমি বাসায়, রাসেলকে তুমি স্টক করছো, হাসপাতালে ভর্তি, চিকিৎসা হলে 4 লাখ টাকা লাগবে। শোন বাবা, আমার কিছু হয় নাই, জাস্ট তোকে একটু পরীক্ষা করলাম। কেন? শোন বাবা পান্না, তোরে লেখাপড়া করাইছি, পুলিশ অফিসার বানাইছি, কিন্তু তোরে মানুষের মতন মানুষ করতে পারি নাই। আজকে টাকার জন্য তুই আমার চিকিৎসা বন্ধ করাইলি না। তুই কেমন পোলারে? আর এই যে আমার বড় পোলারে দেখ, গার্মেন্টস চাকরি করে, সাধারণ কটা টাকা বেতন পায়, বাপ মার দুঃখ কষ্ট সব সময় সে পাশে থাকে, আর তুই থাকলি না। শোন, ছোটবেলাতে খেলে বড় পোলারে অবহেলা করে আইছি, তোরে ভালোবাসছি, কিন্তু তুই আমার ঘরে ভালোবাসিস নাই। তোর মতো সরকারি অফিসার আমার দরকার নাই, তুই আমার বাড়িতে বাইরা। দাঁড়া ভাই পান্না, আমার কথা শোন। আব্বা, ও ছোট মানুষ, ও ভুল করছে, ওরে এবারের মতো মাফ করে দাও, বুঝতে পারে নাই। ওর কোনো মাপ নাই বাবা। না আব্বা, ওরে তুমি মাফ করে দাও, ওরে একটা সুযোগ দাও। ছোট ভাই, মাপসা। আব্বা
তুমি আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও। থাক বাবা।